আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ সেশন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের প্রথম রমজান অতিবাহিত করলাম আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা জয়েন করেছেন একটু শুরুতে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, একটু কমেন্ট করে আমাদের সাথে থাকুন, সব কিছু ঠিক আছে কিনা একটু বলুন। হ্যাঁ, সব কিছু ঠিক আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেন আলোচনায় চলে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দ্রুত একটু জয়েন দেওয়ার চেষ্টা করুন। আজকে আমাদের বীজগণিতের মান নির্ণয়ের তৃতীয় ক্লাস, এবং আশা করি আজকের ক্লাসের মাধ্যমে মান নির্ণয়ের যে চ্যাপ্টারটা সেটা আমাদের শেষ হবে ইনশাল্লাহ। তো আমরা দেখি আজকে কত দূর আমরা শেষ করতে পারি। আচ্ছা, এই যে দেখেন, আমরা গত ক্লাসে এটা এখানে এতটুকু আসছিলাম যে খেয়াল করেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1 হলে এই এতটুকুর মান কত হবে? এটা 46তম বিসিএসে এসেছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন যে এক্স প্লাস 2y, ওয়াই প্লাস 2z, এটা 2z, এখানে ডাটা ভুল করেছে 2z, অথবা এইটা হবে এক্স ওয়াই জেড, এটা z, তারপর হচ্ছে z আর হচ্ছে 2x, ওকে, 2x। আর এটা হচ্ছে 2x, ওকে। এখন খেয়াল করেন যে এটার সিস্টেমটা কি, এটার সূত্রটা কি খেয়াল করেন। সূত্রটা হচ্ছে বেসিক এই যে এটা সূত্রটা হচ্ছে, আমি এটা যদিও আমরা সূত্রেতে আলোচনা করেছিলাম যে এটার সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ab 2bc 2ca। এই জায়গাতে যদি আমি খেয়াল করেন, আমি যদি এখানে 2 কমন নেই, 2 কমন নিলে এই জায়গার ভিতরে হয়ে যাচ্ছে এই যে ab bc ca। তার মানে এখানে কয়টা টার্ম আছে? মোট একটা, এই একটা, এই একটা, 3টা টার্ম আছে। যে কোনো 2টা টার্মের যদি মান দেওয়া থাকে, তৃতীয়টা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন এই জায়গায় যেটা দেওয়া আছে খেয়াল করেন, এটা সরাসরি দেওয়া নাই। তার মানে দেখেন তো এই স্কোয়ারটা দেওয়া আছে, তার মানে এই এতটুকুর মান দেওয়া আছে, তারপর হচ্ছে এই মানটা দেওয়া আছে। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে কোনটা? এই যে খেয়াল করেন, এটা করলে মূলত আমি এই যে এইটার ভ্যালুটা পাবো। খেয়াল করেন, এটাকে যদি আমি করি, এটাকে যদি করেন আপনি এক্স প্লাস 2y হোল স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে যদি আমি সরাসরি যদি করি, হয়তো অনেকে বুঝবেন না, একটু ভেঙে করছি, যে এই জায়গাটা যদি আমি এক্স স্কোয়ারের করি, এই সূত্র করি যে এক্স প্লাস 2y, এই জায়গায় যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে কি হয় খেয়াল করেন তো, যে এক্স স্কোয়ার 2ab, বি কত 2y প্লাস 2, এই যে বি স্কোয়ার, বি মানে কত, এটা এখানে এতটুকু, ওকে। দেন প্লাস, দেন তারপর এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি করি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2ab, এখানে b কত 2z প্লাস
2z স্কয়ার প্লাস, আবার ঠিক যদি এটা করি, খেয়াল করেন এটা করলে কি হয়, যে z স্কয়ার প্লাস 2ab, এখানে a হচ্ছে z, b কত 2x প্লাস b স্কয়ার, তার মানে b কত এখানে 2z। খেয়াল করেন এটা যদি আমি করি এখানে, তখন আলটিমেট কি হচ্ছে x স্কয়ার, এখানে কি হচ্ছে 4xy, তারপর এখানে কি হচ্ছে 4y স্কয়ার। ওকে, y স্কয়ার। সেম ভাবে এই জায়গার জন্য কি পাবো, খেয়াল করেন y স্কয়ার প্লাস 4yz প্লাস হচ্ছে 4z স্কয়ার। সেম এটার জন্য কি পাবো, z স্কয়ার প্লাস 4zx প্লাস হচ্ছে 4z স্কয়ার। খেয়াল করেন এখানে x স্কয়ার একটা, আর আরেক জায়গায় রয়েছে হচ্ছে এই যে এখানে রয়েছে, এই খেয়াল করেন এখানে x স্কয়ার একটা আর x স্কয়ার আরেকটা থাকবে, y স্কয়ার এই পাঁচটা, z স্কয়ার। এই জায়গায় কোথাও, এই জায়গাতে ভ্যালু কোথাও হয়তো আমাদের পেস লেগেছে। ও এইটা তো x, মূলত এটা তো x, শেষেরটা তো x, এটা হচ্ছে এটা x, এটা x, এটা x, এইটাও x, এইটাও x, তার মানে আমার এইটা হচ্ছে x স্কয়ার। তার মানে খেয়াল করেন এখানে কি হচ্ছে 5x স্কয়ার, তারপর হচ্ছে 5y স্কয়ার, 5z স্কয়ার, এরকম হচ্ছে। আর দেখেন সাথে এই যে 4xy 4yz 4zx হচ্ছে, তাই না? এখন দেখেন আমি যদি এখান থেকে যদি আমি 5টা কমন নেই, তাহলে কি আসতেছে, এটা আসতেছে। তার মানে এখানে এটার ভ্যালু কত, এটা দেখেন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ভ্যালু 2 দেওয়া আছে, তার মানে সেটা 2 গুণ হবে। আর এখানে যদি 4 কমন নেই, তার মানে xy yz প্লাস হচ্ছে zx। ওকে, এখানে 4, তার মানে দেখেন তো এটার সাথে আমার যেহেতু এখানে জায়গা যেহেতু কম, আমি এখানে দেখাচ্ছি, তার মানে 5 এর সাথে কত গুণ হবে, 5 এর সাথে 2 গুণ হবে, যেটা ভ্যালু 2 যোগ 4 এর সাথে কত গুণ হবে, 4 এর সাথে 1 গুণ হবে। তার মানে দেখেন 5 গুণে 10, 10 এর সাথে 4 যোগ করলে 14, উত্তর হচ্ছে আমার 14। বুঝতে পেরেছেন কিনা প্যাটার্নটা? যদিও আমাদের বোর্ডে জায়গা করানো একটু কষ্ট হয়ে যায়, হ্যাঁ শেষেরটা x হবে, হ্যাঁ শেষেরটা x ধরেছি, এটা বইয়ে বলছিল, বইয়ে যেখান থেকে আমি অঙ্কটা নিয়েছি এখানে প্রিন্টিং মিস্টেক ছিল, তো আমি বই আবার যখন দিয়েছি আমার টাইপারকে, যে সেও মিস্টেক করেছে। হ্যাঁ স্যার আজকে খুব ক্লান্ত লাগছে, তাই লাইভ ক্লাস করতে পারছি না, আগামীকাল করে নিবে। হ্যাঁ অবশ্যই চৌধুরী আয়েশা, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা ভেরি সিম্পল, জাস্ট হচ্ছে এখানে এই যে 3টা টার্ম রয়েছে, 3টা টার্মে আপনি a প্লাস b হোল স্কয়ারের সূত্র কাটাবেন, কাটানোর উপরে এখানে এই যে 5 কমন নেবেন, 4 কমন নেবেন, হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে এই যে দেখেন সেম টাইপের অঙ্কগুলো দেখেন, এখানে আমার a প্লাস b প্লাস c এর মান দেওয়া হচ্ছে 9, তা হচ্ছে ab bc c এর মান দেওয়া এত, বলছে এটার ভ্যালু কত। খেয়াল করেন আমরা সূত্রটা জানি কি, সূত্রটা জানি হচ্ছে এটা, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 2 কমন নিয়ে নেই একসাথে এটা। ওকে, এখন খেয়াল করেন এখানে আমার ভ্যালু চেয়েছে কোনটা, এই যে স্কয়ার টার্মটা, এই যে এইটার ভ্যালু চেয়েছে, তার মানে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত 9, তাহলে স্কয়ার, এটার দরকার নাই। এটার জন্য আমরা এখানে কি করি, টোটালটার জন্য আমরা x নিয়ে নিই মনে মনে, হ্যাঁ রাখেন। আর এটা কত 2 গুণন এই এতটুকু ভ্যালু কত দেওয়া আছে 31, তার মানে দেখেন 9 নং 81 x, আর এটা কত 31 দোকানে 62। তাইলে যদি আপনার আমরা টোটালটা ঘুরিয়ে দেই, এখন এক্সট্রা যদি এই পাশে রেখে 62টাকে যদি এই পাশে পাঠাই দেন, তাহলে কত হয় দেখেন, যে 2 আছে 11 হবে, 9 হলে হাতে 1, 6 কে 7, 19, উত্তর হচ্ছে 19। বিয়োগ করলে কত আসে, 19 আসে। ওকে, তার মানে এই টাইপের অঙ্কগুলো জাস্ট খালি আপনি সূত্রটা যদি জানা থাকে,
তাইলে এটা খুব কঠিন কিছু না, খুব সহজেই পারবেন। আগেরটা যেটা 46তম বিসিএস আসছিল সেটা কঠিন ছিল, সেটা আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? সবার ক্লিয়ার কিনা? এই সূত্রের অঙ্কগুলো ক্লিয়ার কিনা একটু জানাবেন। এই সূত্রের অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। হ্যাঁ ভাইয়া, অঙ্ক না করে কিভাবে উত্তর বের করব সেটা যদি বুঝাইতেন। অঙ্ক না করে তাহলে বই নিয়ে যেতে হবে, সাথে করে বই নিয়ে যেতে হবে, অথবা ফোনে হেডফোনে কানেক্ট থাকতে হবে কারোর সাথে, এছাড়া কোনো উপায় নাই আপু। আপনি অঙ্ক না করে উত্তর বলবেন কিভাবে? ওইটা হচ্ছে শর্টকাট, যেটা বললেন শর্টকাট দিয়ে অঙ্ক শিখাইলে আপনি তো অঙ্ক কিছুই বুঝবেন না। ওই যে বাংলাদেশে যারা মানে করায় চটকদার ভিডিও তৈরি করে, যে 4-5টা অঙ্ক নেয় একই টাইপের, যে দেখেন এই যে এরকম জাস্ট খালি মান বসালে চলে আসে, ওই আপনার কি ওই টাইপ থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়? আপনি পুরো গণিত জগৎটা মাথায় নিয়ে যেতে হবে, আপনি কি মাথায় রাখতে পারবেন? পাওয়া গেলে সমাধান পাবেন। এই যে দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন এটা শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে খেয়াল করেন আপনি। বি ম্যাচিউর আপু, বি ম্যাচিউর। আচ্ছা, সেম টাইপের। তারপর a প্লাস বি প্লাস সি এর মান 9 দেওয়া, তারপরে বাকিটা 29 দেওয়া। এটা পারবেন আপনারা আশা করি। এটাও সেম টাইপ, এটাও পারবেন। আচ্ছা, এগুলো সেম টাইপগুলো গেল। এখন আমরা আলোচনা করব হচ্ছে, খেয়াল করেন গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, ঘনয়ের আমরা ইয়াতে যাচ্ছি, এই যে আলোচনা যাচ্ছে। তাহলে ঘনয়ের প্রথম সূত্রগুলো আমরা একটু দেখে নিই। যে প্রথম হচ্ছে a প্লাস বি হোল কিউব। কিউবের ক্ষেত্রে দেখেন যে a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 3a স্কোয়ার প্লাস বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। প্যাটার্নটা খেয়াল করেন আপনি। আমরা এই সূত্রটাও কিন্তু চাইলে আমরা বেসিক থেকে তৈরি করতে পারি। মনে করেন যে আমাদের মেইন সূত্রটা ছিল, মনে করেন যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে কি, এই যে এইটা 3 বার লিখে গুণ করা, তাই না? আচ্ছা, এই যে এতটুকুর সূত্রের মানে আমরা কি জানি, যে a প্লাস বি হোল স্কোয়ারের মানে কি জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন এইটাকে জাস্ট আমি যদি এটার সাথে গুণ করি, গুণ করলে কিন্তু চলে আসে, দেখেন গুণ করলেই চলে আসবে, ঠিক আছে? আপনি এটা দিয়ে আবার 3টাকে গুণ দিবেন প্রথমে, তাহলে গুণ দিলে কি হয় দেখেন, a কিউব প্লাস 2 এত, তারপর যদি দেন তাহলে হচ্ছে এই যে এটা হইল। এখন এরপরে আবার বি দিয়ে যদি আপনি আবার 3টাকে দেন তাহলে দেখেন কি হয়, তাহলে হচ্ছে বি স্কোয়ার a স্কোয়ার বি হবে, a স্কোয়ার বি। তাহলে a স্কোয়ার বি কোথায় আছে, এই যে a স্কোয়ার বি হবে। তারপরে যদি এই বি দিয়ে এটাকে দেন তাহলে 2ab স্কোয়ার হবে, 2ab স্কোয়ার হবে, 2ab স্কোয়ার, যেটা এইটা। ওকে, আচ্ছা, তারপরে যদি এটা দিয়ে দেন তাহলে হচ্ছে এটা দিয়ে দিলে হচ্ছে বি কিউব হবে। ওকে, দেখেন আমাদের সূত্রটা চলে আসছে। এই যে যদি আপনি করেন 3a স্কোয়ার বি, এখন হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। ওকে, আমরা মেন সূত্রটা দেখালাম যে কিভাবে এটা আমরা চাইলে পরীক্ষার হলে কয়েক সেকেন্ডের ভিতরে এটা বের করতে পারি। তো যাই, পরীক্ষার হলে যদি আমাকে সূত্র প্রমাণ করতে না বলে তাহলে আমি এক্সট্রা সূত্র প্রমাণ করা দরকার নেই, আমি এটা মুখস্থই রাখবো। ওকে, খেয়াল করেন প্যাটার্নটা, খেয়াল করেন আপনারা প্যাটার্নটা দেখেন। প্রথমে কিউব, পরে 3a স্কোয়ার বি, তারপরে দেখেন 3 এর উপরে স্কোয়ার নাই, বি এর উপরে, তাহলে প্রথমে এর উপরে, তারপরে বি এর উপরে, তারপরে বি কিউব। আচ্ছা, এই সূত্রটা থেকে আপনি দেখেন, এখান থেকে আমরা যদি এই যে a স্কোয়ারটা, এইটা আর এটা যদি প্রথমে নিয়ে আসলাম, তারপর কি করতে পারি, এই দুটা থেকে আমি যদি ab কমন নেই, দেখেন 3ab কমন নিলে থাকে কি, এখানে থাকে a, এখানে থাকে b, তাহলে হচ্ছে 3ab ইন্টু a প্লাস b। ওকে, আচ্ছা, এরপরে দেখেন মাইনাসের সূত্রটা দেখেন, মাইনাসের সূত্রটা সেম, জাস্ট হচ্ছে এখানে একটা প্লাস চিহ্ন। হ্যাঁ, এটা আপনারা মুখস্থ করলেন। তারপর হচ্ছে সেম, আমরা যদি এইটাকে প্রথমে রেখে এটাকে এরপরে নিয়ে আসি, তারপর এই দুটা থেকে যদি আমি মাইনাসের ab কমন নেই তাহলে আমার থাকে কি, যে মাইনাস 3ab কমন নিলে a মাইনাস b থাকে। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমার আরো দুটা সূত্র আছে, এই যে a কিউব প্লাস বি কিউব বের হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর আরেকটা সূত্র হচ্ছে এই যে এইটা থেকে যদি আমরা খেয়াল করেন, যদি আমরা এটাকে পার্শ্ব চেঞ্জ করি, এই যে এই সূত্রটাকে যদি আপনি পার্শ্ব চেঞ্জ করেন
আপনি খেয়াল করেন, আপনি এই পাশে এ কিউব প্লাস বি কিউব রাখলে আর এই পাশে যদি এটাকে নিয়ে আসেন তো মাইনাস হিসেবে আসবে, যে মাইনাস হিসেবে আসছে। সেম ভাবে এটাকে যদি আপনি পার্শ্ব চেঞ্জ করেন, এটাকে যদি পার্শ্ব চেঞ্জ করেন তাহলে এই যে এটা পাবেন, এটাকে পার্শ্ব চেঞ্জ করলেন। ওকে, এই মানে মেন সূত্র হচ্ছে এখানে এই দুইটা থেকে আসছে হচ্ছে এই দুইটা ভিন্ন, এই দুইটা ভিন্ন, আর বাকি সূত্রগুলো হচ্ছে এই দুইটা থেকে আসছে। ওকে, বুঝতে পেরেছেন? আশা করি আপনারা সূত্রগুলো জানেন, তারপরেও আমি একটু দেখালাম। আচ্ছা ঠিক আছে, ওকে, ওইটা যেটা হয়েছে। আচ্ছা, এরপরে এখন আসেন আমাদের এখানে যে মেন টাইপ, যে এক্স প্লাস 1/x = 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত? আচ্ছা খেয়াল করেন, আমাকে এখানে আমার প্লাসের ভ্যালু দেওয়া, তার মানে কিউবের ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন তো, আমি এতটুকের সূত্রটা খেয়াল করেন, আপনি মেন সূত্রটা আমরা কি, এই যে মেন সূত্রটা হচ্ছে আমার এইটা, তাই না? আমার ভ্যালু লাগবে কি, এই যে কিউব, এটা খেয়াল করেন না, সবসময় এটাকে ফোকাস করে করবেন, কারণ পরীক্ষার হলে কিন্তু মাথাটা পাজল হয়ে যেতে পারে। এটাকে ফোকাস করবেন, তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। তার মানে আমার খেয়াল করেন, এটা এক পাশে রাখবেন, তারপরে তার মানে সূত্রটা হবে এরকম, প্রয়োজনে এক লাইন বেশি লিখবেন, এখন আপনি ইজিলি পারবেন। এইটা মানে হচ্ছে আমরা বের করব হচ্ছে এই ভ্যালুটা, দেখেন এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, তার মানে এই জায়গায় খেয়াল করেন, এখন আপনি সূত্র না বসালে চলবে, এইটা মানে হচ্ছে তখন এইটা, তাই না? আপনি পরীক্ষার হলে এখানে সরাসরি মান বসাই দিবেন, আর কিছু দরকার নাই। আচ্ছা, তারপরে এই যে দেখেন এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, আর এখানে হচ্ছে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x। এখন দেখেন আমি মান বসাচ্ছি, এতটুকুর মান কত দেওয়া? 3 দেওয়া, তাহলে 3 কিউব। তারপরে এইটা কাটা চলে যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই 1/x আকার থাকবে, যে একটা x আর একটা 1/x, এটা এই যে গুণ আকারের টার্মটা এটা কিন্তু বেনিশ হয়ে যায়, কারণ কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, তার মানে এখানে 3, আর এতটুকুর মান কত দেখেন, এতটুকুর মান 3 দেওয়া, তার মানে 3। আচ্ছা, তার মানে 3 3 9, 3 9 27, 3 কে যদি কিউব করেন তাহলে 27 হয়, আর এখানে 3 3 9, তার মানে হচ্ছে 27 থেকে যদি আপনি 9 বাদ দেন উত্তর হয় 18। উত্তর হয় 18। কোথায় 18? বুঝতে পেরেছেন? উত্তর 18 বুঝতে পেরেছেন? তার মানে পরীক্ষার হলে আপনার যদি লিখিত আসে তো সময় নিয়ে টেনশন নাই, যদি প্রিলি আসে অ্যাটলিস্ট এই লাইনটা লিখে আপনি কি করবেন, এটা লেখার দরকার নেই। প্রথম খেয়াল করেন, এই লাইনটা লেখার দরকার নেই, সরাসরি মান বসাই দিবেন, এই জায়গায় মান বসাই দিবেন, এই জায়গায় যে 3 কিউব, তারপর হচ্ছে 3, এটা কাটা চলে যাবে, এটা আপনি প্র্যাকটিস করলেই বুঝবেন, এটা কাটা চলে যাবে, এই যে এখান থেকে মান চলে আসবে, তাহলে 27, 27 থেকে 9 গেলে 18, এখানে কিন্তু আপনার মান চলে আসবে, ওকে? তখন আপনার এতটুকু করা দরকার নাই, আপনি এই জায়গা থেকে মান বের করে ফেলবেন। বুঝতে পেরেছেন? আমরা এই টাইপের খেয়াল করেন, এই সেম টাইপের একটা অঙ্ক এখানে আছে, কিন্তু একটু ভিন্ন, একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে খেয়াল করেন, আমাকে এর ভ্যালু দেওয়া আছে কত, এই অঙ্কগুলো বোর্ডে জায়গা হয় না, এই একটা সমস্যা, লেখা প্রচুর লেখা, এই ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, আমার এই যে এটার দিকে তাকান, এটার দিকে যদি তাকান, তার মানে হচ্ছে এ কিউব দেওয়া আছে, এ কিউব, আর এটাকে যদি আমি ভাঙি, এটাকে ভাঙলে দেখেন, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা এরকম হয়। ওকে, আচ্ছা, প্লাস তারপরে দেখেন এখানে 3 এ, আর এটা হচ্ছে 3, এরকম হয়। ওকে, এরকম হয়। আচ্ছা, খেয়াল করেন, এখন তার মানে আমার এই টাইপের ভ্যালু বের করতে হবে, এটা তো এই টাইপের নাই, তাহলে আমি কি করতে পারি, এটাকে ব্যস্তানুপাত করে নেবেন। দেখেন এই যে একটা সমীকরণ মনে করেন যদি লিখিত আসে, আর প্রিলি আসলে তো এত সমীকরণ দেখা দরকার নেই, আপনি জাস্ট ক্যালকুলেশন করবেন। তাহলে এই যে এটা ব্যস্তানুপাত করলাম, কি করলাম দেখেন, এটার নিচে মনে মনে কি ছিল, এটার নিচে মনে করেন যে 1 ছিল না, তাহলে উল্টাই দিলাম, তার মানে সেম এটা উল্টে যাবে, আমার এটা উপরে আছে, এটা নিচে চলে আসবে, এখন নিচে চলে আসলো। আচ্ছা, খেয়াল করেন, এখন রুট নিচে রাখা যাবে না, রুট দূর করতে হবে। রুট দূর করতে হলে কি করতে হবে,
সেম জিনিস দিয়ে এই যে এখানে কত আছে √3/2, সেম জিনিস দিয়ে আমি উপরে নিচে গুণ দিব, কিন্তু মাইনাসের। সেম জিনিস দিয়ে উপরে নিচে গুণ দিব কিন্তু মাইনাসের। খেয়াল করেন এক লাইন শর্ট করছি, এখানে এক লাইন শর্ট করছি। তাহলে দেখেন এই জায়গার ভিতরে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হয় যে a² + b² = হচ্ছে a + b * a - b। আচ্ছা দেখেন এটাকে যদি a ধরি তাহলে a, এটাকে যদি b ধরি তাহলে b, তাহলে a + b * a - b। তার মানে আমি এইটাকে কি এভাবে লিখতে পারি? খেয়াল করেন তো, a² - b², আর উপরে রইল কি এটা। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে √² কাটা চলে গেলে 3 থাকে, এখানে √² কাটা গেলে 2 থাকে, আর উপরে হচ্ছে √3/-2। তাহলে নিচে থাকে কত? 3 থেকে 2 গেলে 1 থাকে, তার মানে 1 নিচে থাকা মানে না থাকা সমান। তার মানে আমার ভ্যালু আসলো কত? এই যে এই ভ্যালুটা আসলো। ওকে, আচ্ছা তার মানে এটা 1 নং, আর এই যে এইটা আসছে হচ্ছে আমার 2 নং মনে করেন। ওকে, এখন খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে 1 নং আর 2 নং যোগ করলে তো আমি এই ভ্যালুটা পাচ্ছি। এটা কি ছিল? যে √3 + 2 √2, আর এটা কত? √3 - √2। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন আমি যদি যোগ করি এইটা এটা আমার কাটা চলে যায়, তাহলে থাকে কি 2 √2 থাকে, 2 √3, বুঝতে পেরেছেন? 2 √3 থাকে এটার ভ্যালু। আচ্ছা এখন আসেন আমি কি করতে হবে খেয়াল করেন তো, আমি এই যে অংশটা, এই যে টোটাল অংশটাকে আমি এখানে একটু সাজিয়ে রেখেছিলাম না? আচ্ছা এখন এটাকে আমি দেখেন তো, এখানে a, আচ্ছা তারপরে না এখানে একটু খেয়াল করেন, একটু ক্রিটিক্যাল অঙ্কটা, এই যে এই ইয়াটা আছে এখান থেকে যদি আমি 3 কমন নেই, 3 কমন নিলে কি থাকে? a + 1/a। আচ্ছা এইটাকে আমি এই প্যাটার্নে লিখতে পারি কিনা খেয়াল করেন তো, a³ + b³ এটাকে b ধরছি, প্লাস 3a * b। দেখেন তো এই প্যাটার্নে লেখা যায় কিনা, এই লাইনটাকে এই লাইন লেখা যায় কিনা। যদি লেখা যায় তার মানে এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র আসলে। এটা মানে এটা, আর এইটার ভ্যালু আমি কত পাইছি? 2 √3। আচ্ছা এখন খেয়াল করেন এই যে কিউবটা 2 এর উপরে আছে, √3 এর উপরে আছে। এখন আসেন আমি ভ্যালুটা এখানে দেখাচ্ছি। 2 এর উপরে যদি দেন, আপনি যদি 2 এর উপরে দেন, 2 এর উপরে যদি কিউব পড়ে তাহলে 8 হয়, আর 3 √3 এর উপরে যদি কিউব পড়ে, আচ্ছা এটা মানে কি? দেখেন বেসিক থেকে শিখতে হইলে কিন্তু প্রচুর সময় দিতে হয়, তাড়াহুড়া করলে হবে না। ঠিক আছে, যে তাড়াহুড়া করলাম হবে না। দেখেন প্রতিটা ধাপে ধাপে আমাকে বুঝাইতে হবে, আপনি প্রস্তুতি নেওয়ার কালে কিন্তু সময় ব্যয় করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওকে, তার মানে আমি কিন্তু এখানে মুখস্থ লিখে ফেলতে পারতাম, যেটা মানে কি আমি তো জানি, কিন্তু আপনাদেরকে তো জানাতে হবে। দেখেন একটা সংখ্যার উপরে কিউব মানে সংখ্যাটা 3 বার গুণ, তার মানে এই দুইটা সংখ্যা যদি আমি গুণ করি তাহলে √² কাটা চলে যায়, তার মানে 3 থাকে, আর এই √3, তার মানে এই √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3 √3। আচ্ছা তার মানে এই দুটা গুণ করলে হচ্ছে 24, তারপর হচ্ছে √3। দেখেন 24 √3 কোথায় আছে সেটা হচ্ছে আমাদের উত্তর, 24 √3। আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা প্রশ্নটা উপস্থাপন করতেছি এমসিকিউ আকারে, যে একটা প্রশ্ন লিখছি, হ্যাঁ আবার 4টা অপশন দিয়েছি। এখন এইটা দেখে অনেকে মনে করতে পারে এটা শুধু প্রিলির প্রস্তুতি। ভাই এই অঙ্ক কি শুধু প্রিলির জন্য, রিটেনে আসবে না? আর আমি যদি অপশনগুলো জাস্ট দূর করে দেয় তাহলে কি এটা রিটেনের প্রশ্ন হয়ে যাবে? এটা কি প্রিলিতে আসতে পারে না? একই প্রশ্ন প্রিলিতেও আসতে পারে, রিটেনেও আসতে পারে, এটা মাথায় রাখবেন। আপনি শিখবেন বেসিক থেকে, আমরা বেসিক থেকে শিখলাম। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এখানে, যে এই নিয়মে আপনি যদি প্রিলিতে উত্তর করতে যান স্বাভাবিকভাবে আপনার একটু সময় বেশি লাগবে, হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু একই সাথে রিটেনের প্রস্তুতি হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি এটা শর্টকাট দিয়ে করতে পারেন, কিন্তু ওই শর্টকাট মনে থাকবে না। আর এই টাইপের প্রশ্ন প্রিলিতে খুব বেশি একটা আসে না, যদি 20টা আসে এরকম 4-5টা প্রশ্ন থাকে যে কঠিন, হ্যাঁ এই 4-5টা প্রশ্ন আপনি সময় সুযোগ থাকলে আনসার করবেন, সব আনসার করা লাগে না।
প্রিলিটিকার জন্য সব আনসার করা লাগে না। তাই আপনার প্রস্তুতি নেবেন একই সাথে রিটেন এবং প্রিলির জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মান দেখলেই পাওয়া যায়, সেটা হচ্ছে জাদুঘরি শর্টকাট। বুঝতে পেরেছেন? আমি রিটেনটা করালাম, আপনি তো শর্টকাটটা মান দেখলে জানেনই, তাহলে সেটা আপনাকে শিখাচ্ছি না আমি। ওকে স্যার, নিচের 2 লাইন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তো এখানে দেখতে পাচ্ছি, আমার এই যে মোবাইলটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, চলুন এরপরে। আচ্ছা, এইটা জাস্ট একটা সূত্র, যে এখানে খেয়াল করেন a-2ab কিউব দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ab সূত্রটা করলে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে উত্তর। ওকে, এটা আপনারা পারবেন, এটা জাস্ট সূত্রটা। আপনারা তো মাইনাসের সূত্রটা অলরেডি আমি শুরুতে দেখিয়েছি। তারপরে এখানে আসেন, যে কি বলছে, যে x - 2y = 3 হলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে। খেয়াল করেন আপনি এই ভ্যালুটা কত হবে, এইটা কিভাবে করবেন। তার মানে আপনি দেখেন এখানে x³ আর এখানে হচ্ছে এখানে x, এখানে 2y, আর এখানে দেখেন আমার এই যে x³ আর এখানে হচ্ছে 8y। তার মানে এই জিনিসটাকে শুধুমাত্র কিউব করলে কিন্তু এতটুকু আসে না, এটা কিন্তু আসে না। তার মানে আমি কিউব করবো শুরুতে। তার মানে আমি এই যে ভ্যালুটা নেন, এটা উভয় পাশকে এখন ঘন করেন। ঘন করলে খেয়াল করেন এইটার ইয়াটা কত আসে, সূত্রটা কি দেখেন, a³ - 3a স্কয়ার, তারপরে কি গুণন b প্লাস 3a, তারপর হচ্ছে b স্কয়ার মাইনাস b³ ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে 27, এটাকে বলে 27। ওকে, আচ্ছা খেয়াল করেন এখন এটা গেল এইটা। আচ্ছা, এখানে কত হয় দেখেন তো, এই যে এই দুটা গুণ করলে হচ্ছে 6, তারপর হচ্ছে x² y, 6x² y। ওকে, তারপরে আপনি যদি এটাকে করেন, এই যে দেখেন এখানে এটাকে করলে হচ্ছে 4y², তার মানে হচ্ছে 12xy²। এইটাকে করলে হচ্ছে আপনার 8 এত, আর এটা হচ্ছে 27। ওকে, এটা 27। আচ্ছা, এখন দেখেন আমাকে বলছে কি, যে এতটুক, তারপরে 8xy, 18xy। আচ্ছা, তার মানে আমি এটা সাজাচ্ছি, খেয়াল করেন এত। এরপরে দেখেন আমি যদি 18xy না এই জায়গায়, ঠিক আছে ওকে, 6, এখানে যদি আমি এই যে এখান থেকে 6 কমন নেই, 6 যদি কমন নেই, 6xy যদি কমন নেই, 6xy কমন নিলে কি থাকে, এখানে কি ডাটা বল লিখছে নাকি, x - 2y যদি হয়, হ্যাঁ 2y হয়, x - 2y, তারপর হচ্ছে এখানে এতটুক। আচ্ছা, খেয়াল করেন এখন এই এতটুক তো আমার লাগবেই। আচ্ছা, এরপরে এই যে এটার ভ্যালু, এতটুকুর ভ্যালু দেখেন 3 দেওয়া, ঠিক আছে, এতটুকুর ভ্যালু 3 দেওয়া। আচ্ছা, তার মানে দেখেন আমার মিলে গেছে কিন্তু, তার মানে এটা কিন্তু 18xy = 27। তার মানে আপনি কিন্তু এই জায়গায় যখন আপনি প্র্যাকটিস করতে করতে থাকবেন, এই জায়গায় কিন্তু মানে উত্তর বলে ফেলতে পারবেন। উত্তর কত এটার? 27, উত্তর 27। ওকে, ক্লিয়ার কিনা সবাই বলুন। হ্যাঁ, অঙ্ক বুঝতে পারলেই সহজ। বুঝতে পেরেছেন হুমায়ুর আব্বু? সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করুন। সাতাইশ, ওকে ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যে এরপরে মেথডে কি, যে x প্লাস 1/x ইকুয়াল টু এত হলে এটার ভ্যালু কত। সেম টাইপের আমরা অলরেডি করেছি আগে, খেয়াল করেন এটা কি হবে। আমাকে এই যে এইটা অলরেডি এই টাইপের করানো হয়েছে,
তারপর এটাও করাচ্ছি, একটু ভিন্ন যেহেতু টাইপটা। খেয়াল করেন আপনি যে এইটা যদি আমাকে করতে হয়, আমি প্রথমে খেয়াল করেন যদি এরকম হয় সূত্রটা, না এবি দিয়ে করাই, তাহলে এবি দিয়ে করলে যেটা হবে আপনার মাথায় ভালো কাজ করবে, যে আপনি ধরে নেন এই সূত্রটা সবাই প্রথমে কিন্তু মাথায় আনবেন, যেহেতু আপনি এটা মুখস্থ করবেন, এটা মাথায় আনবেন। দেখেন আমাকে কিউবের টার্মটার মান বের করতে হবে, এইটার মান বের করতে হবে। তার মানে আমি খেয়াল করেন তো, আমি যদি পুরাটাকে ঘুরিয়ে চিন্তা করি, পুরাটাকে ঘুরিয়ে চিন্তা করছি, রিটেনটা তো আমি দেখিয়েছি তাই না, একই টাইপ। প্রিলিতে কিভাবে চিন্তা করবেন দেখেন, এখন এ প্লাস বি এর এই যে এই মানটা দেওয়া আছে, তাহলে এইটা সরাসরি লিখে ফেলেন। হ্যাঁ, তারপর এইটা কাটা চলে যাবে, যেহেতু এক্স গুণন 1/x, এটা কাটা চলে যাবে। তারপরে এর সাথে আমরা যেটা করব, এইটা কত আসবে, এই যে এইটা। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন আপনি এটাকে যদি করেন তাহলে এটা 27, আর এটা হচ্ছে 3 আর 3, উপরে 3 নিচে 3, তাহলে 1 হবে। এখন দেখেন যদি আপনি 27 থেকে 1 মাইনাস করেন, তাহলে এই যে দেখেন এটা লসাগু 27, তাহলে উপরে 1 আর এখানে হচ্ছে 27, ওকে 27, তার মানে কত হচ্ছে, নিচে 27 আর উপরে হচ্ছে 26, মাইনাসের 26। তাহলে কোথায় আছে, এই যে অপশন এ, অপশন এ এটা। বুঝতে পেরেছেন? অপশন এ হবে। বুঝতে পেরেছেন কিনা দ্রুত কমেন্ট করুন। আনসার এ। দেখেন আপনি, আমরা কিন্তু এখানে যখন প্লিতে করব, আমার এক্স ওয়াই ধরারই দরকার নাই, কারণ এক্স ওয়াই ধরলে আপনার মাথা পাজল হয়ে যাবে যখন প্লিতে করব। আর রিটেনে আসলে তো আপনার সময় থাকবে, আপনি এই সূত্রটা খাতার কোণে লিখে নিয়ে এক্স ওয়াই অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। কিন্তু যখন প্লি আসবে আপনারা এই এক্স প্লাস 1/x ধরতে যাবেন না, ধরলে মাথা পাজল হয়ে যাবে। আপনি এবি দিয়ে করবেন। এবি গেল কই, প্রথম খেয়াল করেন নাই, আমি যখন এখানে এবির জায়গায় দেখেন, আমি যখন এটা লিখবো, এই যে আপনারা এই অঙ্কটা একটু খেয়াল করেন নাই, এই যে দেখেন এ এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, তাহলে এবি কাটা চলে যায় না, এবি কাটা চলে যায় না। সেম, তার মানে এটাও সেম টাইপের। বুঝতে পেরেছেন? এইটা দেখেন 37, মানে আমরা তো এ প্লাস বা এক্স প্লাস 1/x দিয়ে করছি সেম। এখন এইটা দেখেন, এইটা কি করছে, জাস্ট আমি এটা একটু ধরিয়ে দিচ্ছি, এটা দেওয়া আছে কি দেখেন, একবারে সেম টাইপ এটা দেওয়া। এখন তাইলে এই মাইনাসের এটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন, তাহলে প্লাসের হয়ে যায় না। তার মানে একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, পারা যাবে না, এগুলো একটু ঘুরিয়ে দিয়েছে, পারা যাবে না, একটু ঘুরিয়ে দিয়েছে, তাই না। তার মানে কি হবে, দেখে বোঝা যাচ্ছে, এই যে আমাদের সেম না, তাহলে 27, এটা কাটা, তার হচ্ছে 27, এখন 3 3 9, 27 9, উত্তর 18, উত্তর 18। বোঝা গেছে? আপনি করতে করতে আপনাকে এক্সপার্ট করতে হবে, মুখস্থ করার কোনো সুযোগ নাই, যে না বুঝে মুখস্থ করবেন শর্টকাট শুধু দেয়, সেই সুযোগ নাই। আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন। দেখেন আপনি 3-4 অঙ্ক করলেই বুঝে যাবেন যে এই মানটা যদি দেওয়া থাকে, যে এক্স প্লাস 1/x বা এ প্লাস 1/a ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া থাকে, তখন আপনি দেখলেই বুঝবেন যে এটাকে কিউব করে এর সাথে 3, এরপরে মানটা গুণ করে দিলে কিন্তু হচ্ছে, ঠিক না? বুঝতে পেরেছেন? হ্যাঁ ইজি, এগুলো ইজি, কিন্তু একটু লেয়ারে যাওয়ার কারণে অনেকে বুঝতে পারেন না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা দেখেন এইটা খেয়াল করেন, সেম এতক্ষণ দেওয়া ছিল 3 আর এখন দেওয়া কি রুট কিউব। দেখেন সেম ভাবে, তার মানে কি আপনি দেখেই বুঝতে পারছেন যে আমার যদি আমি এই ভ্যালুটা বের করি, তার মানে এইটা, তার মানে সূত্রটা যদি আমি এটার সাথে সিমিলার করে লিখি, তার মানে এই যে সিমিলার করে লিখলে এটা হয় না, এখন আপনি এই মানটা বসান, এটা কত, রুট
এটা কাটা চলে যায়, আর এটা ভ্যালু কত √3। দেখেন আর একটু আগে দেখিয়েছি যে √3 এর উপরে যদি কিউব থাকে তাহলে কি হয় 3√3, তারপর হচ্ছে এই যে দেখেন 3√3 ইকুয়াল টু 0, বুঝতে পেরেছেন? ইকুয়াল টু 0 দেখেন কয় সেকেন্ড লাগে, দেখ কত গুরুত্বপূর্ণ, কতগুলো চাকরি পরীক্ষা আসছে খেয়াল করেন। কিন্তু আপনি যদি বেসিক থেকে বুঝতে পারেন কয় সেকেন্ড লাগে ভাই বলেন তো, এগুলো কয় সেকেন্ড লাগে? কিন্তু বেসিক থেকে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। স্যার আজকে আপনার ম্যাথ প্র্যাকটিস করেছি, ভুল হলে আবার দেখে প্র্যাকটিস করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন কত ইজি, দেখেন এই সেম টাইপের অঙ্কটা কি দেখেন x + 1/x √3 দেওয়া, তাই না? সেম টাইপের অঙ্কটাকে একটু লেরে দিয়েছে। এর পরের প্রশ্নটা খেয়াল করেন, পরের প্রশ্নটা দেখেন সেম দেখেন আগেটা ছিল কি এত ইকুয়াল টু √3, আর এটাতে কি দেওয়া দেখেন এটা। তার মানে আমি যদি এই মাইনাসের x1/xটাকে এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায় না ভাই? প্লাস হয়ে যায় না? তার মানে এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে বলেন তো? এটার উত্তর কত হবে? দেখেন সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয় এটা একটা জিকে, যে কোন মন্ত্রণালয়ের পূর্ব নাম ছিল সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম ছিল হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়। এটা 7 সালে আসছে, এই জন্য ওইভাবে আছে। প্রাথমিক শিক্ষক 10 সাল, 25তম BCS, পরিদর্শক জাতীয় রাজস্ব বোর্ড 10 সাল। দেখেন একটু জাস্ট লেরে দিছি, একটু জাস্ট লেরে দিছি, এটার উত্তর কত হবে? এটাও সেম 0, এটাও 0। ওকে, মাহবুবা জান্নাত হুমায়রা বলছে ভাইয়া আমি আজকে প্রথম ক্লাস করেছি, আপনার খুব ভালো বুঝান আপনি। থ্যাংক ইউ আপু। বুঝতে থাকেন, ধৈর্য হারাবেন না, তাড়াহুড়ো করবেন না আপু, তাড়াহুড়ো করবেন না, বুঝতে থাকেন। এমন কোনো জাদু আমার কাছে নেই যে আপনি জাস্ট মানে খাবেন আর অঙ্ক পারবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি বুঝাবো ভালো, কিন্তু আপনি যদি খেয়াল না করেন, মনোযোগ না দেন, আমি যত ভালো বুঝাই কোনো লাভ হবে না। আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, আমি যদি একটা ক্লাসে 20টা অঙ্ক করাই, আপনি প্রথমবারই 20টা বুঝে যাবেন তাও না, এটা বেসিকের উপর নির্ভর করে। অনেকে তো 20টাই বোঝে, কেউ 15টা বুঝবেন, কেউ 10টা বুঝবেন, কেউ 5টা বুঝবেন। এই জন্য তো অনলাইন কোচিংটা আপনার জন্য বেস্ট একটা সলিউশন। কারণ যারা কম বুঝে, মনে করেন যে আপনি ফার্স্ট টাইম ক্লাসটা দেখছেন, হ্যাঁ, দেখে 5টা পারলেন, আগে পারতেন না একটা, ওই 5টা পারলেন, এটা কিন্তু আপনার অর্জন একটা, যে আপনার ইমপ্রুভ হচ্ছে। ক্লাসটা আবার দেখেন, এবার দেখে আপনি 60টা পারতেছেন, ইমপ্রুভ হচ্ছে। এভাবে ইমপ্রুভ করেন। ওকে, আচ্ছা, তার মানে এটা আপনারা পারবেন। দেখেন এই যে এইটা এই আগের অঙ্কটা, এই যে দেখেন এইটাও একটু সেম, জাস্ট এখানে একটু লেড়ে দিচ্ছে, সেম টাইপের অঙ্ক যাকে একটু লেড়ে দিচ্ছে। খেয়াল করেন আমাদের আগে কি ছিল যে এইটা ইকুয়াল টু √3, তাই না? এইটা ছিল। আচ্ছা, এখন কি দিছে দেখেন যে √3 1/x ইকুয়াল টু x। আচ্ছা, খেয়াল করেন তো, আমি দেখেন কত স্মার্টলি আপনি অঙ্ক করতে পারেন। এই মাইনাসের টার্মটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে এটা হয়ে যায় না? আলটিমেট ঘুরাইলে এটা, খেয়াল করেন তো এটা হয় কিনা, দেখেন তো বুঝছেন কিনা? আগে দেওয়া ছিল এটা, এখন জাস্ট একটু ঘুরিয়ে দিছে এটা। এখন এখানে তাকান, এখানে তাকান আমার কি কি দেওয়া আছে, এই জায়গায় তাকান, আমার দেওয়া হচ্ছে এই প্লাস এটা দেওয়া, তাই না? এটা দেওয়া। এখন আপনি দেখেন এতটুকের মান তো আপনি জানেন, এতটুকের মান জানেন। আচ্ছা, এতটুকের মান বের করতে হলে কি করতে হয়? আমরা একটু আগে দেখছিলাম না, এই যে এত, যদি এটা √3 হয়, যদি √3 হয়, খেয়াল করেন দেখেন এতটুকের মান আমরা কত আসছিল এতক্ষণ, মনে আছে? এতটুকুর মান কত আসছিল? এতটুকুর মান কত আসছিল বলেন দেখি? এইটার মান কত আসছিল? এতটুকু তো করছেন, এতটুকুর মান কত? এতটুকুর মান 0 আসছিল না? 0 প্লাস, আর এটার মান কত? √3। কারণ উত্তর কত হবে? উত্তর কত হবে? √3। গুড। এতটুকুর মান আমরা এটা করেছি এর আগে কয়েকটা টাইপ, তাই না? দেখেন আমি অ্যানালাইসিস করে সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলো সাজিয়েছি, যেন একটার পর একটা আপনি সিকোয়েন্সটা বুঝতে পারেন যে কোন টাইপ থেকে অঙ্কটা আসে, কিভাবে অঙ্কটা চেঞ্জ হয়। ওকে,
√3 হবে। হ্যাঁ, রুমানা খুশবু, ঠিক আছে, যেটা অপশন বি। ওকে, রুমানা আপু √3। আচ্ছা, এটা 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 বুঝতে পেরেছেন? দেখেন অঙ্কটা কিন্তু কঠিন, একটু কঠিন। কারণ হচ্ছে আপনি পরীক্ষার হলে এইভাবে দেখলে হয়তো আপনার কাছে মনে হবে কি রে, এতগুলো রাশির তো আমি কোনোদিন দেখি নাই মান। কিন্তু এটা কিন্তু কঠিন না, আপনি যদি ওইভাবে চিন্তা করতে পারেন। দেখলে এট এ গ্ল্যান্স মনে হতে পারে কঠিন। ওকে, বুঝতে পেরেছেন? আমি একেবারে ভাই সালেহ আহমেদ ভাই যতগুলো প্রয়োজন একেবারে আমি ওই সবগুলো টাইপ কিন্তু রেখেছি। ওকে, আচ্ছা, এইটা খেয়াল করেন, এই অঙ্কটা যে এখানে দেওয়া হচ্ছে x প্লাস 2/x ইকুয়াল টু 3, আর এখানে দেওয়া হচ্ছে x³ প্লাস 8/x³। আচ্ছা, এই টার্মটাকে যদি আমি ভাঙি, দেখেন এইটার মতো করে মিলে আমি যদি এই যে টার্মটা, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি। এইটাকে কি আমি এটাকে আমি কি এটা চিন্তা করতে পারি? একটু কোনোভাবে কি এটা চিন্তা করা যায়? দেখেন তো, এইটা, তাই না? চিন্তা করা যায়। তার মানে এইটার ভ্যালুটা কি, যদি আমি মানে এইটার ভ্যালু বের করতে হবে, তার মানে এইটা মানে কি এইটা না? খেয়াল করেন তো, এটা না? আচ্ছা, এখন আমি যদি এইটার সূত্রটা যদি এখানে লিখি, দেখেন কি আসে। এটার সূত্রটা যদি আমি লিখি, এটা না? এই জায়গাটা কিন্তু বোঝানোর জন্য দিয়েছি। এদিকে তাকাবেন, এরপরে দেখান। মানে এইটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? 3। তার মানে এটা লিখতেছি 3³। এই x চলে যায়, তার মানে এখানে কত থাকে? 6। আর এটা কত? 3। তার মানে এটা কত আসতেছে? 27। এটা কত? 318। তার মানে 9। উত্তর কত? 9। বুঝতে পেরেছেন? জি স্যার, আমাদের হেল্প হচ্ছে সালেহ আহমেদ ভাই। শেষ ঠিকানা আলোর দিশারি 942। হ্যাঁ 42, উত্তর 9। SM মাসুম বিল্লাহ বলছেন, স্যার আজকে আমি নিউ ক্লাস করেছি। থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য আমাদের সাথে। আপনি যারা জয়েন করেছেন নতুন, তারা যেটা করবেন লাইভ ক্লাস করবেন, পাশাপাশি আমাদের রেকর্ড ক্লাসগুলো ক্লাস 1 থেকে দেখবেন। রেকর্ড ক্লাসগুলো ক্লাস 1 থেকে দেখবেন। একবার দেখে প্রয়োজনে 2বার দেখবেন, 3বার দেখবেন, কিন্তু দেখতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেম টাইপের এইটাতে আমি জাস্ট আপনাকে এই মানটা কিন্তু আমি একটু আগে বের করে দিয়েছি, যে x যদি থাকে, x থাকলে পরে 1/x দিয়ে কিভাবে এই যে এটা করতে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমি একটা মান বের করে দিয়েছি। এটাতে জাস্ট আমি মান বের করাটা দেখাচ্ছি। যে দেখেন এখানে যেহেতু এটা প্লাসের টার্ম, আমি মাইনাসের টার্ম দিয়ে গুণ দিব। মাইনাসের দিয়ে গুণ দিব। ওকে, আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে? আর এখানে থাকতেছে হচ্ছে, নিচে থাকতেছে কি? 3 - 4 - 3, আর উপরে হচ্ছে √4 - √3। বুঝতে পেরেছেন? তার মানে এই যে এটাকে যদি আমি ভাঙি, √4 তার মানে 2 3, আর নিচে তো একই। তার মানে এই ভ্যালুটা আসলে হচ্ছে কিসের? এইটার। আর আমাদের শুরুতে ভ্যালু দেওয়া আছে কি? এইটা। এই দুটো যদি আপনি যোগ করেন, অথবা এটা যেভাবে আছে এভাবেই, হ্যাঁ দেখেন, তার মানে এটাকে যদি আমি একটু করি, √4 মানে হচ্ছে 2, এই হচ্ছে √3। তার মানে আমি যদি এই ভ্যালুটা বের করতে যাই, হ্যাঁ, তাহলে কি আসে? এখানে হচ্ছে 2√3 প্লাস 2 - √3। ওকে, দেখেন তখন এটা কিন্তু বাদ, তখন এটা ভ্যালু আসতেছে 4। তার মানে এই 4 এটা পেয়ে গেলাম। এখন এটা পারবেন না? এখন এটা পারবেন কিনা? এখন এটা পারবেন? ওকে, দেখেন এটা এখন পারবেন কিনা বলেন। উত্তর কত হবে দেখি, দ্রুত বলেন, দ্রুত বলেন উত্তর কত হবে।
আমরা এতক্ষণ এটা করেছি না যে দেখেন তো এই যে এরকম যদি আসে তার মানে এই 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তার মানে এটা হচ্ছে 4 কিউব করলে কত হয়, 4 কিউব করলে 4 4 16, 4 তারপর হচ্ছে 4 4 16, তারপর হচ্ছে কত হয় দেখেন 4 4 16, 4 16 64, তার মানে 64, তারপর হচ্ছে 12 মাইনাস 52, উত্তর 52, উত্তর 52। ওকে, বুঝতে পেরেছেন? হুমায়রা আপু আপনি ক্লাস শেষে লাইভটা আবার দেখে নেবেন। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া এত, তারপর হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া এত, তবে হচ্ছে এ বি এর মান কত, খেয়াল করেন এ বি এর মান কত। আমাদের সূত্রটা কি ছিল খেয়াল করেন, সূত্রটা কি, সূত্রটা কি, যে মাইনাসের ক্ষেত্রে সূত্রটা কি, এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে সূত্রটা। হ্যাঁ, ওকে, এখন দেখেন আপনার আমাদের মান দেওয়া কি কি দেখেন, এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাই না? আপনি এখানেই মান বসিয়ে দেন না, কোনো সমস্যা নাই। তাহলে এ মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইকুয়াল টু 3 কিউব, এটা মান দেওয়া কত 513। আচ্ছা, তারপরে 3 এ বি, এটা মান দেওয়া কত 3। আচ্ছা, তারপরে এটাকে করলে কত হয় 27 হয়, এটা হচ্ছে 513। তারপরে কত হয় এই যে 3 3 9 এ বি। আচ্ছা, তাহলে পুরাটা যদি আমি ঘুরিয়ে দিই, পুরাটা যদি ঘুরিয়ে দিই খেয়াল করেন তো, বা এই যে 9 এ বিটাকে এই পাশে নিয়ে আসি, আর এই 513 মাইনাস 27 লিখতে পারি, 27 লিখতে পারি। ওকে, এখন যদি আমি বিয়োগ করি কত হয় দেখেন তো, 27 13 হবে কত হলে, 6 হলে, হাতে 1, তাহলে 2 কে 3, 3 আছে 11 হবে কত হলে, 8 হলে। এটাকে যদি আপনি 9 দিয়ে ভাগ দেন, তারপর এ বি 9 দিয়ে ভাগ দিলে কত হয়, 9 দিয়ে ভাগ দিলে কত হয়, 9 দিয়ে ভাগ দিলে কত হয় দেখেন 58। তাহলে 5 নং পদে 6 নং 54, 6 নং 54, তারপরে হচ্ছে এই যে কোথাও কি ভুল হয়েছে আমাদের, 54 এত হবে স্যার 486, 486, ও 486, এই যে হ্যাঁ 486, এই জন্য হচ্ছে না। হ্যাঁ, তাহলে উত্তর হবে 486। ওকে, তাহলে ভাগফলটা কত আসতেছে 486। ওকে, এখন হয়েছে। আচ্ছা, 486 এখন ভাগ দিলে কত হয় দেখেন, 48-এর মধ্যে যায় হচ্ছে 5 বার, তাই না? 48-এর মধ্যে যায় 5 বার, তাহলে 3, তারপরে যায় 4 বার, এই যে এখন মিলে গেছে, এই যে এইটা। ওকে, 54, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, বোঝাই যাচ্ছে 513 থেকে 27 গেলে তো আর 586 হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন স্মার্ট বোর্ডে এখানে করি না, আমাদের চোখে অনেক সময় হিজিবিজি দেখা যায়, এই জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক, সেম টাইপ এগুলো হোমওয়ার্ক করবেন। আচ্ছা, এই অঙ্কটা খেয়াল করেন, দেখেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে। খেয়াল করেন এই অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা বাজারের বইয়ে একটু কঠিন করে দেওয়া আছে, কিন্তু আপনি সহজে কিভাবে করবেন খেয়াল করেন। আমরা a প্লাস বি এক পাশে রেখে মাইনাস সি আরেক পাশে নিয়ে গেলাম। এরপরে যেটা করি, আমি এক লাইন এখানে বাড়াচ্ছি বোঝানোর স্বার্থে,
এইটাকে আমি এখন কিউব করব, যেহেতু আমার এ কিউব বি কিউব সি কিউব আছে, তাহলে আমি কিউব করি। ছোটবেলা আমরা এটা বুঝতাম না, সারা খালি কিউব করতেছে, কেন কিউব করে? দেখেন এখানে কিউব আছে না, তাহলে আমি এ বি সি কে কি করলে এই যে উপরে পাওয়ার 3 আসবে, অবশ্যই কিউব করতে হবে। অনেকে এটা বুঝেন না যে কখন বর্গ করব কখন কিউব করব, এটা দেখবেন যে আপনার কি লাগতেছে। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা দেখেন, এটা মানে আমি কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এই যে দেখেন এটা মাইনাস সির উপরে কিউব মানে হচ্ছে মাইনাস সি কিউব। ওকে, আচ্ছা এখন এখানে দেখেন এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এই যে এ প্লাস বি এর মান কত আছে দেখেন তো, এ প্লাস বি এর মান কত, এই লাইনটার দিকে তাকান, এই লাইনটার দিকে তাকান, এই লাইনটার দিকে। এ প্লাস বি মানে মাইনাস সি না? আচ্ছা, তার মানে আমি দেখেন তো আমি মাইনাস সি লিখতে পারি, লিখলাম। আচ্ছা, তার মানে এখন কি এটা লিখতে পারি যে এই যে দেখেন দেখেন এ কিউব প্লাস বি কিউব লিখলাম, তারপর এই যে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস 3 জায়গায় 3, তারপর এ বি সি ইকুয়াল টু মাইনাস সি কিউব। আচ্ছা, এখন দেখেন এই মাইনাস সি কিউবটা যদি আমি এই পাশে নিয়ে আসি, মাইনাস সি কিউবটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তার মানে এই পাশে কি হচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর এই যে এই টার্মটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, প্লাসের এ বি সি, প্লাসের এ বি সি। তার মানে এই যে ভ্যালু কি আসলো, বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত, তার মানে 3abc। 3abc কোথায় আছে, এই যে 3abc। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? ABC, ওকে, এটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা সবাই দ্রুত কমেন্ট করুন। ABC, ওকে। এখন আসেন এই টাইপের অঙ্কগুলো, হ্যাঁ এগুলো কিভাবে করবে, এগুলো আছে আসলে আমাদের বদমাসের নিয়ম আছে না, বদমাসের নিয়মের মতো। এই যে আমরা যে বদমাসের নিয়ম আমি শিখিয়েছিলাম না, বদ ডি হবে ব্র্যাকেট ডিভিশন বদমাস। এই যে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। ওকে, আচ্ছা খেয়াল করেন এই যে বারটা আছে এইটা ব্র্যাকেটের মতো কাজ করবে, এটা ব্র্যাকেটের মতো, তাহলে এইটা প্রায়োরিটি সবার আগে। ওকে, খেয়াল করেন, তার মানে এখানে দেওয়া আছে কি, আমি লিখতেছি এ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের জায়গায় থার্ড ব্র্যাকেট রাখেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটটা আগে অনেক সুন্দর দিতে পারতাম, অনেকদিন দেই না, এই জন্য কেমন হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা তারপরে এ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এ। আচ্ছা এরপরে আসেন আমি যদি এটাকে তুলে দিই, তার মানে এই মাইনাস দিয়ে ভিতরে গুণ দিলে কি হয়, এই যে মাইনাসের এ প্লাসের, এই যে মাইনাসে প্লাস ওয়ান। আচ্ছা তারপরে এই যে, ওকে আচ্ছা এরপরে আসেন এর জায়গায় এ, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট এ, সেকেন্ড ব্র্যাকেট, এই মাইনাসটা হবে না, একটা মাইনাস যদি ভুলক্রমে বেশি পড়ে যায় তাইলে কিন্তু খেলা শেষ। হ্যাঁ, তাইলে খেলা শেষ, মিলবে না। ওকে আচ্ছা, তারপরে দেখেন এই যে এইটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি চলে যায়, তারপরে এই যে ভিতরে থাকে কি শুধু প্লাসের 1, তাহলে এই মাইনাস আর প্লাস গুণ করলে হচ্ছে মাইনাসের 1 থাকে। আচ্ছা এখন আসেন আমি যদি এটা রাখি, এই মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ দেই তাহলে মাইনাসের এ প্লাসের 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেটও শেষ, এখন থার্ড ব্র্যাকেট। এখন দেখেন এটা কাটা চলে যায় যেহেতু প্লাস আর মাইনাস, তাহলে এখানে থাকতেছে কি +1, এই মাইনাস দিয়ে যদি গুণ দেই তাহলে হচ্ছে মাইনাস দিয়ে উপরে গুণ দিলে এই যে উত্তর হচ্ছে আমার a মাইনাস বি, উত্তর হচ্ছে a মাইনাস বি। কে দিয়েছেন? উত্তর হচ্ছে a মাইনাস বি। বুঝতে পেরেছেন?
ক্লিয়ার? এটা অনেক হার্ড ভাবছিলাম, বাট আপনি অনেক ইজি করে দিলেন স্যার। হ্যাঁ, দেখলে এটা অনেক হার্ড মনে হয়। আমি কোনো বইয়ে এটার এই সমাধানটা আমি পাই না। এই সমাধানটা আমি আলহামদুলিল্লাহ আমার ব্রেনে হঠাৎ আসছে, তো আমার মনে হচ্ছে এইটা সবচেয়ে সহজ সমাধান। ওকে, তার মানে এই টাইপের অঙ্কগুলো এগুলো আসে মাঝে মাঝে। হ্যাঁ, দেখেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ নিরাপত্তা অফিসারের ক্ষেত্রে এটা আপনার 9ম গ্রেডের একটা পদ ছিল, এখানে এটা আসছে, খেয়াল রাখবেন। ঠিক আছে, a-1 ঠিক আছে। হ্যাঁ সাব্বির ভাই, আচ্ছা তাহলে সেম টাইপের অঙ্কগুলো আপনারা, এটা একটু কঠিন ছিল, আমি এটা করিয়ে দিলাম, সহজগুলো আপনাদের জন্য রেখেছি। খেয়াল করেন এখানে a = -1, b = -2, c = -3 হলে এই মানটা কত হবে, এগুলো জাস্ট আপনারা মান বসাবেন, উত্তর চলে আসবে। এটা মান, এটাও সেম, উত্তর চলে আসবে, এটাও সেম। এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, আমি দিব। এখন আরেকটা অঙ্ক ডিফারেন্ট, এটা দেখাচ্ছি। ওকে, বলা আছে কি দেখেন, যে যদি x³ + kx + 10 হয়, 10 = 0, এর একটি সমাধান 2 হয়, তবে k এর মান কত? আচ্ছা, এরকম কোন একটা সমীকরণ দেওয়া আছে, এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এর একটি মান বলছে 2, একটি মান 2 মানে x এর একটি মান 2, তাহলে x এর জায়গায় আপনি 2 বসালে এই পুরাটার মান 0 ধরতে পারবেন। x এর জায়গায় 2 বসাবেন। আচ্ছা, x এর জায়গায় 2 বসান। ওকে, দেখেন তাহলে এই যে আমাদের সমীকরণটা হচ্ছে কি, সমীকরণটা হচ্ছে এটা, তাহলে x এর জায়গায় আমরা 2 বসাতে পারবো। তাহলে x এর জায়গায় 2 বসান, k x এর জায়গায় 2 + 10 = 0। আচ্ছা, তার মানে এই 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8। এটা কিন্তু সবাই মাথায় রাখবেন, যে কোনো সংখ্যার উপরে কিউব মানে হচ্ছে ওই সংখ্যাটা 3 বার গুণ। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 × 2 × 2। ওকে, তার মানে 2 × 4, 4 × 8। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে এটা 2k + এত। আচ্ছা, এই দুইটা গুণ যোগ করলে কত হয়? 18 হয়। তার মানে হচ্ছে 2k + 18। এই 18 ওই পাশে চলে যাবে মাইনাস হিসেবে। এখন কে রেখে যদি কেটা গুণাকার আছে যদি আমি ভাগ দেই, তার মানে 9, তার মানে হচ্ছে -9, তার মানে k = -9, k = -9 আছে। হ্যাঁ, k = -9। স্যার কালকে অ্যাডভান্স ম্যাথের ক্লাস কখন হবে? রাত 10টায়। আমি আজকে আমার মনে ছিল না গ্রুপে পোস্ট দিতে, হ্যাঁ, যে রাত 10টায়। ওই দিন আলোচনা করেছিলাম, অবশ্য যারা ক্লাস করেছে তারা জানে। এখন রমজান মাসে আমাদের ক্লাস হবে হচ্ছে রাত 10টায়, 2টা বেছেই। ওকে, রাত 10টায় ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? যদি এই টাইপের অঙ্ক আসে, যেটা জাস্ট কি করবেন, যে এই যে এক বলছে একটি সমাধান 2, একটি সমাধান 2, তার মানে হচ্ছে x এর একটি ভ্যালু হচ্ছে 2। x এর ভ্যালুটা আপনি দেখেন আমরা কত পেয়েছি? -9 পেয়েছি, তাই না? তার মানে মেন সমীকরণটা কি খেয়াল করেন তো, সমীকরণটা হচ্ছে মূলত এইটা, সমীকরণটা মূলত হচ্ছে এইটা। যেহেতু আমরা এই যে -9টা না দিয়ে দিছিল হচ্ছে k, সমীকরণটা এইটা। তার মানে এখন এখানে আপনি x এর মান 2 বসান, টোটালটা 0 হয়ে যাবে, টোটালটা 0 হয়ে যাবে। দেখেন এটার মান 8, তারপরে x এর মান এই যে এটা হচ্ছে আপনি যদি 2 বসান 18, এই যে দেখেন এই যে দুইটা মিলে 18, এটা -18, টোটালটা মিলে 0 হয়ে গেল। বুঝতে পেরেছেন? টোটালটা মিলে 0 হয়েছে। ক্লাসটা করতে পারি নাই, ঘুমিয়ে গিয়েছিলাম নামাজ পড়েই। আচ্ছা, সমস্যা নাই তাসফি আপু, পরে করে নিয়েন, আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে, ব্যাকআপ থাকবে ইনশাল্লাহ। ওকে, তো ক্লাসটা কেমন উপভোগ করলেন? যারা লাইভে রয়েছেন দ্রুত একটি কমেন্ট করে জানিয়ে দিন। আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে রয়েছি প্রিয় শিক্ষার্থী। আমরা ক্লাসের একেবারে শেষ প্রান্তে রয়েছি। ক্লাসটা কেমন উপভোগ করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। রুকনুজ্জামান, ক্লাসটা মিস করলাম, 10টায় দিয়েছি, মিস করার কারণ কি? কাজী শাম্মী, আলহামদুলিল্লাহ, দ্রুত একটু রিভিউ দিয়ে দিন। সাজিদুল ইসলাম সাব্বির বলছে পানি পানি, আলহামদুলিল্লাহ। সামাহা, দারুণ হয়েছে, শেষ ঠিকানা বেস্ট। তারপর হচ্ছে অনু ইমরান, আলহামদুলিল্লাহ। আল মামুন, আজকের ক্লাসটা অনেক চমৎকার হয়েছে স্যার, থ্যাংক ইউ। পিপাসা দেবিন্দা, ভালো। তারপর হচ্ছে স্যার আজকে মিস করি নাই, আপনার ম্যাথ ক্লাস ভালো লাগে। আফরিন রিমা, খুবই ভালো লাগলো স্যার, আমি আজ নতুন করছি আপনার ক্লাস। যারা নতুন করছেন লাইভ ক্লাস করার পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করে নেবেন ইনশাল্লাহ, সিরিয়ালে করে নেবেন। ওকে,
তারপর হচ্ছে আরোহী ওয়ান্ডারফুল, তারপর হচ্ছে রাবিয়া ইসলাম স্মৃতি ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস। স্যার আপনি এত সুন্দর করেন, মনে হয় না কঠিন? উপস্থাপনের উপর নির্ভর করে। একটা অঙ্ক কত দেখেন, একটি কথাই অনেকভাবে বলা যায়, ঠিক আছে, সহজভাবে বলা যায়, কঠিনভাবে বলা যায়, এটা উপস্থাপনের উপর নির্ভর করে। এটা আপনি যত সুন্দরভাবে শিখতে পারবেন তত সুন্দরভাবে আপনি আরেকজনকে বোঝাতে পারবেন। ওকে স্যার, আপনি যদি কোনো বই লেখেন তাহলে বইয়ের নাম দিবেন পানি পানি? না, পানি পানি দরকার নাই, পানি পানি দরকার নাই। আমার বইয়ের নাম হবে রিয়াজ ইজিমেতি, এটাই থাকবে, একটা ব্র্যান্ড নেম হবে। আপনারা আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মাঝে প্রচার করতে থাকেন। আমার পেজটা আগে মানে দেশ সেরা হোক, ইনশাল্লাহ এর মধ্যে বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এই কোর্সটা নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে, তো যেহেতু স্মার্ট বোর্ডের ফার্স্ট ক্লাস, স্মার্ট বোর্ডের জন্য এই যে স্লাইড রেডি করতে হয়, যদিও আমার সহযোগী দুজন ভাই বোন রয়েছেন, তারা আমাকে সহযোগিতা করেন, এগুলো রেডি করে দেন, তারপরেও কিন্তু আমাকে চেক করতে হয়। যে মাঝে মাঝে দেখবেন যে 10-এর জায়গায় 8 টাইপ হয়ে যায়, এই চেক করে কিন্তু আমাকে ক্লাসে আসতে হয়। ক্লাসে আসার আগে পুরো স্লাইডটা একবার আমাকে দেখতে হয় যে কোথাও অ্যাটলিস্ট প্রিন্টিং মিস্টেক আছে কিনা বা টাইপিং মিস্টেক আছে কিনা। ওকে তাসফি, অনেকদিন ক্লাস মিস হয়ে গেছে, অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সালেহ আহমেদ, স্যার আপনি বাজারের বুক থেকে সুন্দর বুঝান। বাজারে তো অনেক বই আছে, যে সমাধান দেখলে আমি নিজেই বুঝি না, এত কঠিন কঠিন সমাধান। মাহবুবা জান্নাত, ভেরি নাইস ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। ম্যাজিক, আচ্ছা দেখ, ওকে ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সবাই তাহলে ভালো থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।